আসবে। দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং এর হেলিকপ্টার এবং এর পেছনের দৃশ্য সবগুলো রিমুভ হয়ে গেছে। এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যে অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল দিয়ে সূক্ষ্মভাবে কোনো ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজে মুছে সেই ছবিটি আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন খুব সহজে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে, অর্থাৎ মোবাইল স্ক্রিনে এসে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দিয়ে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এই জন্য সেখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে যে সার্চ সিগন্যালটি রয়েছে সেখানে ক্লিক দেবো, দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের দিকে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আমরা সেই অ্যাপ্লিকেশনটির নাম লিখে সার্চ দেব, তাহলে অটোমেটিক চলে আসবে। তো সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি সেই ফটো রুম লিখলাম, লেখার পর দেখুন নিচে একটি সাজেস্টে চলে এসেছে, সেটার উপর ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এখানে দুইটি অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে আমরা নিচেরটি নেব, এটি সবচেয়ে বেস্ট এবং ভালো। তো এই ফটো রুম এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করব। তো আমার ইনস্টল করা আছে, আমার আপডেট চাচ্ছে, আপডেট করে নেব। এখানে কিন্তু 44 MB মাত্র, এটা 44 মেগাবাইট এই ফটো রুম অ্যাপ্লিকেশনটি। তো এই ফটো রুম AI ফটো অ্যাপ্লিকেশনটি এটি আমাদের যেহেতু ইনস্টল করাই আছে, আপডেট চাচ্ছে, আপডেট করে দেব। এখন আপডেট করলাম। আপডেট করা হয়ে গেলে আমরা এটিতে কাজ শুরু করে দেব। আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পর দেখুন আমার আপডেট হয়ে গেল। এখন আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করব অথবা ব্যাক করে এসে আমাদের ফোন থেকে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো যাই হোক, আমি ব্যাক করে এসে আমি ফোন থেকেই অ্যাপ্লিকেশনটি ওপেন করি। তো ফোনের লাস্টের দিকে এটি আছে, দেখুন এই যে ফটো রুম সিগন্যাল এখানে রয়েছে। তো এই যে এই ফটো রুম অ্যাপ্লিকেশনটি, এই ফটো রুম অ্যাপ্লিকেশনটিতে আমরা ক্লিক দেব। তো আমরা ফটো রুম অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক দিয়ে এটি ওপেন করে নেব, নিয়ে আমরা কাজ শুরু করে দেব। তো ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নিচের দিকে আছে স্টার্ট ফ্রম ফটো। তো সেটিতে দেওয়ার আগে অবশ্যই আমাদের ওয়াইফাই কানেক্ট অথবা ডাটা কানেক্ট থাকতে হবে ফোনটিতে। তো স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক দিলাম, দেওয়ার পর আমাদের গ্যালারিতে চলে গেল, আমাদের ফোন গ্যালারি থেকে আমরা যে কোনো একটি ছবি ব্যাকগ্রাউন্ড যেটাতে রয়েছে সেই ছবিটি আমরা সিলেক্ট করব। তো দেখুন আমার এই ছবির পিছনে একটি হেলিকপ্টার এবং পিছনে কিছু গাছগাছরা রয়েছে, এগুলো আমরা রিমুভ করব খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো এটার উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং এর হেলিকপ্টার এবং এর পেছনের দৃশ্য সবগুলো রিমুভ হয়ে গেছে। এখানে দেখুন অরিজিনাল পোস্টটি এইটি, আর বাম পাশে এটি রিমুভ হওয়া পোস্ট, কিন্তু এটি একটি সাদা পোস্ট, এটি কোথাও ব্যবহার করলে ওই সাদা অংশটি থেকে যাবে। তো আমরা এই সাদা অংশটি একবারে মুছে দেব। তো এই জন্য আমাদের একবারে পেছনে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ শুধু আমাদের ছবিটি থাকবে, এই কম্পিউটারের মতো শুধু এই ছবিটি থাকবে। এই ছবিটি দিয়ে আমরা যে কোথাও অডিও ভিডিও অথবা ফটোতে আমরা এটি করতে পারবো, খুব সহজেই নিয়ে যা সেট করতে পারবো। তো এই জন্য পুরো পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা অংশটি আমরা রিমুভ করবো। এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের অপশনটিতে ক্লিক দেবো, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে ডান পাশের নিচের দিকে যে ইরাস অপশনটি রয়েছে, তো ইরাস বাটনটি রয়েছে, ইরাস বাটনটিতে আমরা ক্লিক দেবো। ইরাস বাটনে ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের পিছনে সাদা অংশটি মুছে গেছে। এখন সম্পূর্ণ ছবিটি একটি ব্যাকগ্রাউন্ড একটা সম্পূর্ণ মুছে শুধু ছবিটি আমার রয়েছে। তো এটি সম্পূর্ণ মুছে গেছে। এখন এই ছবিটিতে আমরা ডান বাটনে ক্লিক দিলে এটি কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তার আগে আমরা ছবিটির উপর ক্লিক দিয়ে ছবিটিকে ঘোরানো, বাঁকানো, সোজা বাঁকা আপনার মনের মতো করে নিতে পারেন। এভাবে আমরা করে নিতে পারি।
নিলে তাতে সুবিধা হবে কি, অনেকে একটু ক্যাটাগরি করে ছবি তোলে। তো যাই হোক, ছবিটি আমি স্বাভাবিকভাবে করে নিলাম। এটি যখন কাজ করব তখনও আমরা সেইভাবে নিতে পারবো। তা যাই হোক, এখানে আমরা ডান বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর নিচে যে এক্সপোর্ট রয়েছে, তো এই এক্সপোর্ট বাটনে আমাদের ক্লিক দিলেই কিন্তু এটি আমাদের এক্সপোর্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো যাই হোক, নিচে এই যে এক্সপোর্ট বাটনটি রয়েছে, তো এই এক্সপোর্ট বাটনটিতে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে নট নাও দিয়ে দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে দেখুন, এটি কিন্তু একটি এইচডি ফরম্যাট একটি ফটো তৈরি হয়ে গেছে। তো দেখুন, এইচডি ফরম্যাটে একটি ফটো, অত্যন্ত শক্তিশালী একটি ফটো। তো এখানে দেখুন সেভ টু গ্যালারি, এই বাটনটিতে আমরা ক্লিক দেবো এটি সেভ করতে গেলে। তো এই বাটনটিতে ক্লিক দিলাম, আমাদের কিন্তু এটি সেভ হয়ে গেল গ্যালারিতে। এখন আমাদের কাজ শেষ। এখন এই ছবিটি আমরা যে কোথাও ব্যবহার করতে পারবো। আমরা ব্যাক করে এসে আমাদের ফাইল ম্যানেজারে আমরা ঢুকবো। ফাইল ম্যানেজারে ঢুকে দেখবো যে আমাদের ছবিটি সেভ হলো কি না। এই জন্য ফাইল ম্যানেজার, ফোনের যে ফাইল ম্যানেজার অ্যাপটি রয়েছে সেখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমরা ইমেজে, আমাদের ফাইল ম্যানেজারের ইমেজে আমরা ক্লিক দেবো, দেওয়ার পর দেখুন ওই যে উপরে ছবিটি বাম পাশে, এটি আমরা ওপেন করব। ওপেন করতে গিয়ে দেখুন ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের এটির ব্যাকগ্রাউন্ডে আর কিছুই নেই। এই ছবিটি আমরা যে কোনো ভিডিওতে আমরা সেট করতে পারবো এবং যে কোনো থাম্বনেইল তৈরির ক্ষেত্রে এই ছবিটি আমরা সেট করতে পারবো। এই ছবিটি আমরা সব জায়গায় সেট করতে পারবো। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই ফিরে এসে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।